গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছে আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন বছরটা ভালো করে কাটান আপনারাও। তো আজকের রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি করতে এঁচোড় তো অবশ্যই লাগবে, আর চিংড়ি মাছও নিয়েছি আমি। এখানে 100 গ্রাম চিংড়ি মাছ আছে আর 500 এঁচোড় আছে। নিয়েছি একটু ডুবো ডুবো করে আলু, টমেটো কুচি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আর নুন হলুদ তো অবশ্যই লাগছে। করবো আমি সর্ষের তেলে। তো যদি আজকের পর্বটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। তো প্রথমে আমি গ্যাসটাকে অন করে দেবো। যে কড়াইটা গরম করে আগে আমি সব সবজিগুলো আগে এঁচোড় আলুগুলো আলাদা আলাদা করে সব ভেজে নেবো। মাছটাও আমি ভেজে নেবো। তো মাছটা ভাজার আগে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেবো। এঁচোড় চিংড়ি তো একটা দুর্দান্ত রেসিপি, সবাই খুব পছন্দ করে। আর এঁচোড় দেখবেন এখন 12 মাসই পাওয়া যায়। আগে যেমনি শুধু গ্রীষ্মকালে পাওয়া যেত, এখন কিন্তু 12 মাসই এঁচোড় পাওয়া যায়। আর এঁচোড়টা খুব টাটকা, কালী বাজার থেকে আনা। তো চিংড়ি মাছে তো নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এঁচোড়টাকে আমি কিন্তু সেদ্ধ করবো না, সুন্দর করে ভেজেই আমি রান্না করব। ভালো করে ভাজলেই দেখবেন এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর যদি সেদ্ধ করে নিয়ে হয় এঁচোড়টা ভীষণ গলে যায়, খাওয়া যায় না। তো কড়াই তো আমার গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছটা আমি ভেজে তুলে নেবো, নিয়ে একা একা সব কিছু ভাজবো। আর এখানে আমি সবই বাটা মশলা নিয়েছি, শুধু জিরে গুঁড়ো, জিরে আর গুঁড়ো, ধনের গুঁড়োটা নিয়েছি, বাদ বাকি সব বাটা মশলাই নিয়েছি। তো তেল আমার গরম হয়ে গেছে। চিংড়িগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না। তো চিংড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। তো চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আবারও একটু কড়াইতে তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো। আর এখানে এঁচোড়ের আলু কিন্তু একটু বড় বড় করে দিতে হবে। আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেবো। তো আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকেও তুলে নেবো। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি এই তেলে এঁচোড়টাকেও একটু ভেজে নেব। আর এঁচোড়টা কিন্তু একেবারে কচি নয়, দেখুন একটু দানাও হয়ে গেছে এঁচোড়ের ভিতরে। একটু দানাওয়ালা এঁচোড় কিন্তু খেতে ভালো লাগে। তো এঁচোড়টা ভাজার সময় একটু হলুদ আর নুন দিয়ে দেবো। এঁচোড়টাকে আমি একটু ঢাকা দিয়ে আমি ভেজে নেবো, তার এঁচোড়টা সেদ্ধও হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ভাজতে ভাজতে এঁচোড়টা সেদ্ধও হয়ে যাবে। তো এঁচোড়টা আমি ঢেকে নেবো। তো এঁচোড়টা ভাজতে ভাজতে কিন্তু কমেও গেছে পরিমাণে। ভালো করে ভেজে দিলে কিন্তু এঁচোড় সেদ্ধ করাও লাগবে না। তো আমি আরও একটু ভেজে নেবো। তো এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। তো এঁচোড়টা ভাজা তুলে নিয়ে এই যে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তো যেহেতু এঁচোড় চিংড়ি হবে, তো একটু ঘি না দিলে তো টেস্টটা ভালো হয় না। তো এই যে একটু পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এখান থেকে। এটা আমার কিন্তু বাড়িতে তৈরি ঘি, দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে, দেখে নেবেন দরকার হলে। তো 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিলে টেস্টটা খুব ভালো আসবে।
তো এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। দেবো গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেবো। তো ফোড়নটা ভেজে নিয়ে আমি একে একে বাটা মশলাগুলো দেবো। তো প্রথমে আমি দেবো পেঁয়াজ বাটা। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ বাটা আছে। তো আমি তেলের উপরে একটু নুন দিয়ে দেবো যাতে মশলাটা না ছিটকায়। তো পেঁয়াজ বাটা ভাজা হতে হতে দিয়ে দেবো আমি রসুন বাটা। এই যে এখানে 4-5 কোয়া রসুন আছে। দেবো আমি আদা বাটা। দেবো আমি লঙ্কা বাটা। বাটা মশলা তরকারি যদি দেখবেন তার একটা আলাদা স্বাদও হয়। আর দেবো আমি পরিমাণ মতো টমেটো কুচি। এবার আমি দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দিয়ে এবার সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষাতে কষাতে আমি দিয়ে দেবো হলুদটা, দেওয়া বাকি ছিল হলুদ গুঁড়োটা দেবো পরিমাণ মতো। আর দেবো একটু চিনি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য। আর একটু চিনি দেখবেন একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা কোনো কাঁচা গন্ধ না থাকে। এসব চিংড়ি কিন্তু দারুণ একটা রেসিপি, আপনার বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর এখন তো 12 মাসই পাওয়া যাচ্ছে। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা আলু, এঁচোড় আর চিংড়ি মাছ কিন্তু একসাথে মশলার মধ্যে দিয়ে কষাবো। তো ভেজে রাখা আলু, চিংড়ি মাছ আর এঁচোড়ে কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি আমি। এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো। এঁচোড় চিংড়ি কিন্তু কোনো ঝোল হবে না, একটু গা মাখা মাখা তরকারি হবে। এগুলো ভালো করে মশলার সঙ্গে এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে যাতে জলের পরিমাণ কম দিতে লাগে। অন্যদিন দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। তো আমি মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তো এবার আমি এঁচোড়ের মধ্যে যেহেতু এঁচোড়টা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। তো এঁচোড়টা ভাজতে ভাজতে যেহেতু আমার ম্যাক্সিমামটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য অল্প পরিমাণে জল দেবো। তো এবার আমি 10 মিনিটের জন্য তরকারিটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে দেখবো এঁচোড়টা কত দূর হলো। তো 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসি 10 মিনিট পরে। তো 10 মিনিট হতে হতে আমি এঁচোড়টাকে একটু নাড়িয়ে দেবো। এবং অলরেডি দারুণ একটা কালার এসছে। আর এঁচোড়ে না সবসময় এরকম সাইজের চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন। একটু ছোটো সাইজের চিংড়ি মাছ দিলে কিন্তু এঁচোড়টা খেতে বেশি ভালো হয়। এর থেকে ছোটোটাও আপনারা দিতে পারেন। তো একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো। অলরেডি আমার সব সেদ্ধ হয়ে গেছে তরকারিগুলো। দিয়ে আবারও আমি 5 মিনিট ঢেকে দেবো। ঠিক আছে, আমি এঁচোড়টা দেখে নেবো একটু। এঁচোড় চিংড়ি কিন্তু আমার একদম রেডি। এইটুকু ঝোল কিন্তু থাকলে এটা বসে যাবে, এই ঝোলটা থাকবে না। তো আমার আর কিছু তো দেওয়ার নেই। নুন মিষ্টিটা আমি চেক করে নিয়েছি। দেবো একটু গরম মশলা, নামানোর সময় গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। কিন্তু ঘি প্রথমেই দিয়েছি, তো ঘি আর দেবো না।
তো এবার এত চিংড়িটাকে বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে আমি 5 মিনিট রেখে এটাকে সার্ভ করে নেবো। ঢাকা দিয়ে দিলাম, এবার 5 মিনিট গ্যাসটা বন্ধ করে রেখে আমি এটাকে সার্ভ করে নেবো। তো এত চিংড়িটা কিন্তু আমার একদম রেডি। এবার আমি প্লেটে সার্ভ করে নেবো। দারুণ একটা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়েছে। যদি আজ রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা কেমন হলো। তো এঁচোড় চিংড়ি আমার একদম রেডি পরিবেশন করার জন্য। বাড়িতে এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।